দীর্ঘ ১.৫ মাস ধরে পশ্চিমবাংলার প্রতিটা জেলার প্রতিটা প্রান্তে এসআইআর কর্মসূচি হলো। অবশেষ ২৮শে ফেব্রুয়ারি সেই কর্মসূচির ফলপ্রকাশ হওয়াতেই অনেক সাধারণ মানুষের নাম বাদ গেছে, যাদের পরিবারের ২০০২ সালে ভোটার তালিকায় পরিবারের সদস্যর নাম ছিল, কিন্তু আজ সেই সমস্ত পরিবারের হয়তো বাবার নাম আছে, ছেলের নাম নেই, বা ছেলের নাম আছে, বাবা মার নাম নেই। এই রকম একটা ঘটনা ঘটে গেছে এই এসআইআরের। চলুন এই এসআইআরের বিষয় নিয়ে সাধারণ মানুষ কি বলছেন তা শোনাবো আমাদের দর্শক বন্ধুদের। নাম আছে, আমার আব্বা নেই, কিন্তু আমার হেয়ারিংয়ের নাম এসেছে। আপনার নাম হ্যাঁ, আমার বাবা আছে, আর আমার আব্বাদের ঠিকঠাক আছে। বাড়ির ফ্যামিলি অন্যান্য তাদের ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ, আপনার কাছে যে ডকুমেন্টসগুলো চেয়েছিল সেইগুলো আপনি দিয়েছি, পুরো জমা সবই দিয়েছেন? যেভাবে যায় সেভাবে দিয়েছি। হ্যাঁ, এবারে কি বিএলওর সঙ্গে যোগাযোগ করা বা বিএলও সেরকম কিছু বলেছে? এখন কিছু হয়নি। আপনার নাম কি? কিছু হ্যাঁ, কোন গ্রামে থাকে? দুটোই শেখ। দাদা, এই যে এসআইআরের যে সমীক্ষা হলো, সমীক্ষা হওয়ার পরে যে লিস্ট বেরিয়েছে তাতে কি আপনাদের নাম আপনাদের নাম রয়েছে না সেখান থেকে বাদ? গ্রামের কিছু কিছু লোকের আছে, সবার নেই, আর বিশেষ করে আমার ফ্যামিলি আমার কারোরই নেই। মানে কেন সঠিক কি ডকুমেন্টসে সেরকম সব কিছু সঠিক ডকুমেন্ট দিয়েছি, যেমন সরকারের পক্ষ থেকে এসেছিল আপনার 11টা নথির মধ্যে 11টা নথি যে ডকুমেন্টস দাখিল করেছিলাম, তার সত্ত্বেও নয়। বর্তমানে আমার মা এখন জীবিত, মায়ের 2002 সালে ভোটার লিস্টে নাম ছিল, এখন তার মায়ের আমার নাম নেই, আর আমাদের দুই স্বামী স্ত্রীর নাম নেই। আমার এই ওয়াইফের যেহেতু মাধ্যমিক সার্টিফিকেট চেয়েছিল, মাধ্যমিক সার্টিফিকেট বোর্ড সার্টিফিকেট দিয়েছি, তবুও তার নাম নেই। এই তো ব্যাপার। এই নিয়ে কি ভাবছেন যে এই যে নাম বাদ চলে যাওয়া, একটা বিভ্রান্তর মধ্যে পড়া, এটা নিয়ে কি ভাবছেন? এটা নিয়ে ভাবা হচ্ছে যে ওই কেন্দ্র ফেন্দ্র যেসব লোক আসবে সব গ্রামে আলোচনা করা হয়েছে, সব ছোটো ছোটো ঝাপা মানে রেখে দেওয়া হবে। ওই এসি বলবে আপনাদের নাম নাই, যদি বলে তাহলে তার ঘাড়ে একটা করে চুট দেবে আর তাকে নিয়ে যাবে। যে আসবে একটা করে ঘাটে চুট দিয়ে ফেলে দেওয়া হবে আর তাকে নিয়ে যাওয়া হবে। এরকম মানুষ কেঁপে গেছে, মানুষ বিভ্রান্ত, মানুষ পেরেশান হয়ে গেছে। মানুষকে নিয়ে যা না যে হালে করছে মানুষ। এরকম আমাদের সব বৈঠক আলোচনা হচ্ছে যে যেই কোনো বাহিনী আসুক গ্রামে ঢুকবে, তার বাড়িতে ডাকবে, যে কার নাম নেই অমনি সে কোনো কথা নাই, ঘাড়ে একটা চুট মেরে দেবে। যেই আসবে বাস দিয়ে সে তাকে নিয়ে যাবে, যেখানে নিয়ে যাবে নিয়ে যাবে। এরকম চিন্তা ভাবনা হয়েছে গ্রামে বসে। এটা যে তো সাধারণ মানুষের একটা অস্বস্তির মধ্যে ভীষণ অসুস্থে, ভীষণ অসুস্থে। একবার ডাকলো, তারপরে নিয়ে গেল, তার ডকুমেন্ট জোগাড় করো, তার আপনার আবার তার হিয়ারিং আসলো, তারপরে সব কিছু দিয়েছে। এই আবার এই রমজান মাসে এই মানুষের এত টেনশন, এত সেই কারণে মানুষ সব ছেড়ে দিয়েছে, বলে যা করছে করুকা, যেমন তাই করুকা, এই কিছু দেখার আমাদের দরকার নেই, যে আসবে তখন পরে দেখা যাবে। হ্যাঁ, আবার যদি সরকারি ব্লকে যদি ডাকানো হয়, সরকার অফিসে যাবে না, কেউ যাবে না। এসে যদি বাড়ি বাড়ি ঠিক করে করবে, নাহলে করার দরকার নেই। কেউ যাবে না, কোনো লোক যাবে না। আমাদের গ্রামে পুরো বসে মানে বৈঠক করে আলোচনা করা হয়েছে, কোনো ব্যক্তি যাবে না, কারোর ডাকে যাবে না। যদি তাদের ইচ্ছা হয় এসে বাড়ি বাড়ি ঠিক করে দিবে, আর নচেত যেরকম চিন্তা ভাবনা করা হয়েছে তাই হবে। হ্যাঁ, আপনার নাম কি? আমার নাম আফের উদ্দিন শেখ, বাড়ি বিডুলু। প্রধান সাহেব, যেটা দেখা যাচ্ছে যে 28 তারিখে এসআইআরের যে এতদিন ধরে সমীক্ষা চলছিল, সেই সমীক্ষার পরে 28 তারিখে লিস্ট বার করলো, নামের তালিকা বার করলো। সেখানে কতজনার নাম বাদ গেছে এবং এখানকার সাধারণ মানুষের যে প্রতিক্রিয়া, এই যে বাদ যাওয়াতে কি প্রতিক্রিয়া দিচ্ছে? মানে 1311 ভোটার, তাই তো 570টা বাদ গেছে। তাই এটার মানুষের একটা মনে একটা খুব মানে উদ্বিগ্ন হয়ে আছে যে আমাদের কী হবে, সামনে নির্বাচনে আমরা কী করব। আর এর ভেতরে আমার নিজের নামও বাদ গেছে এবং গ্রামের মানুষ আসছে আমার কাছে, আমি তাদেরকে বুঝেছি পরে নেক্সট ইয়ারতে আবার লিস্ট বেরোবে, সেটা সংশোধন হবে। হ্যাঁ, এই নিয়ে কি আপনাদের এখানকার যারা রয়েছেন আধিকারিক, তাদের সঙ্গে কি যোগাযোগ করেছেন যে না, এরকম? কিছু করিনি। তবে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তো বলছেন যে সব ঠিক হয়ে যাবে, সেই 14 দিনের মাথায় ভোট ডেকেশন হবে, সেই অপেক্ষায় আছি। যদি নাম
যদি না আসে বা ঠিক যদি না হয়, না, তাহলে 6 নম্বর ফর্মে নাম ভরতে হবে। 6 নম্বর ফর্মটা তো যেটা জানা যাচ্ছে যে 6 নম্বর ফর্ম হচ্ছে নতুন করে নাম তোলা। হুম। তা এর আগে তো দীর্ঘদিন ধরে ভোট দিয়ে আসা হয়েছে। তা তারা আবার 6 নাম্বার ফর্ম কেন ফিল আপ করবে? না, এটা আমরা যেটা মানে মোবাইল বা যেটা জানছি, এটা হবে বলছি সেই জন্য, তাছাড়া কিছু না। যেহেতু নামটা বাদ গেছে সেই হ্যাঁ, জন্য কি? হ্যাঁ, তাহলে আমরা ভোট দেবো কি করে? আমার 2002 সালের নাম আছে আমার। আপনার নাম? আমার নাম আপনার নাম? আমার নাম মনিরুজ্জামান।